অবশেষে আমাদের ম্যান্ডুরানি ভিডিও দিছে। ৪ দিন পর ভিডিও দিছে। তো প্রথমেই বলি, আমরা যারা ইউটিউবে কাজ করি তারা অ্যাকচুয়ালি কি করি? চাকরি করি? বিজনেস করি? না অন্য কিছু করি? দেখো, অ্যাকচুয়ালি আমরা এখানে সেলফ এমপ্লয়েড। বুঝতে পেরেছ? তো আমরা বিজনেসম্যানও নই, আমরা চাকুরিরতাও নই। ইউটিউব আমাদের এই ভিডিওগুলো পাবলিকের কাছে পৌঁছে দেয়। মানে ইন্টারপ্রিটেটরের কাজ করে এবং ইউটিউবকে এই জায়গাটা আমরা দিয়েছি যে ভাই হ্যাঁ, আমাদের তো শুধু ভিডিও করাটা কাজ, করে ছেড়ে দেওয়াটা কাজ। কিন্তু সেইগুলো পৌঁছে দেওয়ার কাজটা তোমাদের। এবং তোমরা যত বেশি রেকমেন্ডেশন করবে, মানে ইউটিউব যত বেশি রেকমেন্ড করবে আমাদের চ্যানেলকে, আমাদের চ্যানেল তত বেশি লোকের কাছে পৌঁছাবে। ঠিক আছে? এইবার ভিডিওর উপর, ভিডিওর টাইটেল, থাম্বনেল, কোয়ালিটি সমস্ত কিছুর উপর নির্ভর করে ইউটিউব বুঝতে পারে যে কোথায় ক্লিক রেট বেশি হচ্ছে, কি হচ্ছে, সেই অনুযায়ী আমাদের চ্যানেলগুলোকে তাদের কাছে দেয় এবং তাদের কাছে দেয় বলেই তারা হচ্ছে আবার আমাদেরগুলো পৌঁছে দেয়। এইবার এখানে সমস্ত হাতটা কিন্তু অ্যাকচুয়ালি কাদের আছে বলো তো? ভিউয়ার্সের। ভিউয়ার্সরা দেখছে, তাই আমাদের চ্যানেলটা চলছে, যার যেরকম চলে। তো এবার এখানে যেখানে ভিউয়ার্সরাই সব, ভিউয়ার্সদের ভিউজটাই ম্যাটার, তার থেকেই আমরা টাকা ইনকাম করছি। তো ভিউয়ার্সদের উপর আমাদের একটা রেসপেক্ট চলেই আসে। ঠিক আছে? দেখো, নেগেটিভভাবে দেখুক, পজিটিভভাবে দেখুক, নোংরা কমেন্ট করুক, বাজে কমেন্ট করুক, যাই করুক, আল্টিমেটলি তারা কিন্তু আমাদের টাকা ইনকাম করার সাহায্য করছে। অবশ্যই তারা এমনি এমনি দেখছে না, তারা এন্টারটেনড হচ্ছে, সেটা ভালোভাবে খারাপভাবে যাইভাবে হোক, তাই জন্য তারা দেখছে। তাদের কিউরিওসিটি গ্রো করছে, তাই জন্য তারা দেখছে। সমস্ত কিছুই এমন নয় যে আমরা ছেড়ে দিলাম মানেই তারা দেখতে বাধ্য হবে, তাই না। তাদের কিন্তু চয়েস আছে, তারা চয়েস করছে, ভালোবেসে কি খারাপবেসে সেটা ম্যাটার নয়। তো তেমনই আমাদের ম্যান্ডির চ্যানেলটাও কিন্তু সারভাইভ করেছে অবশ্যই ভিউয়ার্সদের জন্য। ভিউয়ার্সরা ওর চ্যানেলে কিউরিওসিটি রেখেছে, ওর চ্যানেলকে দেখতে তাদের ইচ্ছে করছে, ভালো লাগে না খারাপ লেগে সেটা কথা নয়, বা কিউরিওসিটি হচ্ছে, কিউরিয়াস হচ্ছে মানুষ, তাই তার চ্যানেলটাকে ক্লিক করছে, আর তার জন্যই তার ভিউজটা হচ্ছে, তার রেভিনিউ আর্ন হচ্ছে। তো মোদ্দা কথা হচ্ছে, ভিউয়ার্সদের জন্য আমাদের রেভিনিউ আর্ন হচ্ছে, অতএব ভিউয়ার্সদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমি হুট করে ভিডিও দিলাম না, কোনো রকম কমিউনিটি পোস্ট নয়, কোনো রকম শর্টস ভিডিওর মাধ্যমে নয়, কোনো কিছু না জানিয়ে আমি হঠাৎ করে 4 দিন অফ হলাম এবং যখন আমার মন মর্জি হলো আমি আবার চ্যানেলে ভিডিও দিলাম। দেখো, কারণ অনেক থাকতে পারে, কি কারণ আছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো না, অ্যাজাম্পশন করতে পারি যে এই কারণে, ওই কারণে, সেই কারণে। আলটিমেটলি 4 দিন ভিডিও দেয়নি। ঠিক আছে? আর এই 4 দিন যে ভিডিও দেয়নি, তার মানে সে তার ভিউয়ার্সদের প্রতি দায়বদ্ধতা রাখেনি। ভিউয়ার্সরা তাকে দেখবার জন্য পাগল হয়ে যাচ্ছিল, ভিউয়ার্সরা তাকে দেখবার জন্য বারবার নক করছিল, তাদের পালস ধরে রাখতে তারা পারছিল না। আর সেটাকেই কিন্তু আমাদের ম্যান্ডি এনক্যাশ করলো। ম্যান্ডি যাই করে হোক, একটা কমিউনিটি পোস্ট যখন ও দিতে পারলো যে ভ্যালেন্টাইন্সের গিফট পেয়েছে ওর বরের থেকে, সেটা নিয়ে, তাহলে একটা কমিউনিটি পোস্ট দিতেই পারতো যে আমি আমার কোনো একটা কারণবশত, যে কারণবশতই হোক, কদিন ভিডিও দিতে পারবো না, তারপরে সেই কারণটা সলভ হয়ে গেলে আমি আবার ভিডিও দিতে আসবো। তাহলে কিন্তু এত সমস্যা হতো না। তো যেহেতু কিছু না বলেই আমাদের ম্যান্ডি ভিডিও দেয়নি বা ভিডিও করেনি, সেহেতু ভিউয়ার্সরা টেন্সড হয়ে গিয়েছিল যে কি এমন হলো। কারণ আমাদের ম্যান্ডির ইতিহাস বলছে ম্যান্ডি অতি বড় দুঃসময়, অতি বড় খারাপ সময়েও ভিডিও কিন্তু বন্ধ করেনি। তাহলে যেই মেয়েটা এত বেশি ভিডিও করাতে ইন্টারেস্টেড এবং যেই মেয়েটা নিজের কাজ সম্বন্ধে যথেষ্ট কনসার্ন এবং যেই মেয়েটা কাজের ঊর্ধ্বে কিচ্ছু রাখে না, তার কাছে ক্যামেরাটাই সব থেকে বড় কথা, আলটিমেটলি ক্যামেরার জন্যই সে সারাক্ষণ আর কি খাটছে, তাহলে সে হঠাৎ করে ক্যামেরা বন্ধ করে চুপ করে ঘরে ঘরে বসে থাকবে কেন? এবং আমরা এটাও দেখেছি যে আমাদের পানি কাকিমার ভিডিও, যেখানে দেখা গেছে তিনি এসে ওই ছোট্ট বাচ্চাটাকে সামলাচ্ছে এবং রান্না বান্না করছে এবং তার থেকে বোঝা যাচ্ছে যে আমাদের ম্যান্ডি স্যান্ডি ওরা বাড়ি নেই। তাহলে এই সবগুলো জিনিসগুলো দেখাচ্ছে, তারপরেও লোকের মধ্যে কিউরিওসিটি জন্মাচ্ছে এবং সেই কিউরিওসিটি দমন করতে সে আসছে না। তাহলে সেই জায়গা থেকে তো লোকের প্রশ্ন উঠবেই যে তুমি হঠাৎ করে গায়েব, হঠাৎ করে চলে এলে, কেন গায়েব হলে?
তার তো কোনো সদুত্তর পেল না। হ্যাঁ, এবার কেউ বলতে পারে প্রচুর বেশি কন্ট্রোভার্সি হচ্ছিল ওর জন্যে, প্রচুর বেশি ওকে অন্যরকম বলছিল, তার জন্য স্ট্রেস হয়ে গেছিল, প্রচুর বেশি এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। আরে বাবা, যাই হোক, সেটা তো একটা কথা আছে যে এই জন্য আমি করিনি, সেরকম কিছু কথা কি আমাদের ম্যান্ডুরানি আমাদের জানাচ্ছে? জানাচ্ছে না। তাহলে লোকের মধ্যে কিউরিওসিটি তৈরি করার চেষ্টা করছে, একটা মানে চেষ্টা করছে এটা ফিল করানোর জন্য আমি ভীষণ স্ট্রেস নিয়ে ফেলেছিলাম, বা তোমাদের জন্য আমি মানে ইচ্ছা করে করেছি কারণ এত কন্ট্রোভার্সি। তো ভাই, এইবার যদি ও আবার কন্ট্রোভার্সি মানে কিছু বলে বা কন্ট্রোভার্সি কিছু করে বা কন্ট্রোভার্সি কিছু দেখায় কন্ট্রোভার্সিয়াল, তাহলে 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 কি ওকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না? এ কি, কন্ট্রোভার্সি তো হবেই, ও যখনই আসবে তখনই হবে, কারণ ও কন্ট্রোভার্সিয়াল টপিক দেয়, তার জন্য হয়। নর্মাল ভিডিও করলে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না, কিন্তু যেই কন্ট্রোভার্সি মানে ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সিয়াল ছোঁয়া থাকলেই সেটা নিয়ে ভিডিও হবে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। তো ব্যাপারটা হচ্ছে, এই যে ভিডিও আমরা করি না, সত্যি কথা বলতে এই ভিডিও করাটা একটা নেশার মতো। পেশা তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে নেশার মতো। ভিডিও না করতে পারলে আমাদের আনছান আনছান করে। তো যেই মেয়েটা এত ব্লগিংয়ে মানে এত বেশি নিমজ্জিত, যে নিজের চ্যানেল ছাড়া কিচ্ছু বোঝে না, যে ভিডিও ছাড়া কিচ্ছু বোঝে না, সেই মেয়েটা 4 দিন সমানে তার মানে উসকুস উসকুস ফুসকুস মুসকুস করছে, তবু সে ভিডিও দিচ্ছে না। সেটা কি করে সম্ভব? সম্ভব কি? সম্ভব না। তাহলে কিছু না কিছু ব্যাপার তো আছে, ডেফিনেটলি কিছু না কিছু ব্যাপার আছে, কিছু না কিছু হচ্ছিল, তার জন্যই ভিডিও দেয়নি। তো পরবর্তীকালে নিশ্চয়ই সেই ব্যাপারগুলো আমাদের সামনে আসবে, কারণ সত্য কোনো দিন লুকিয়ে রাখা যায় না। তো কখনো না কখনো জিনিসগুলো আমরা বুঝতে পারবো যে এই জন্য এই হয়েছে, ওই জন্য ওই হয়েছে। তো যাই হোক, যেই ভিডিওটা দিল সেই ভিডিওটাতে এনার্জি নিয়েই শুরু করলো। প্রথমেই জামা কাপড় কাচাকাচি মেলামেলি সেগুলো দেখালো, তারপরে ঘরের বিছানাপত্র পরিষ্কার করে পরিচ্ছন্ন করে নতুন করে চাদর পাতলো, তারপরে ফ্রেশ হলো, তারপরে বলল যে চা করবে, টিফিন করবে, ও খেতে দেবে। আমাদের স্যান্ডিকে কিন্তু ভিডিওর মধ্যে দেখা গেল না, দেখালো না, ইচ্ছা করেই দেখালো না, সেটা তো পরিষ্কার। লোকে জিজ্ঞেসে করবে কেন স্যান্ডিকে দেখাচ্ছে না, তাহলে কি হয়েছে, তাহলে স্যান্ডির সঙ্গে ঝামেলা হয়েছে, হ্যানা হয়েছে, ত্যানা হয়েছে, এই যে লোকের কিউরিসিটি, সেটার জন্যই তো ইচ্ছে করে করলো। তারপরে নানা কিছু দেখালো, যে রান্না বান্না হ্যানা ত্যানা, তারপরে পুরনো কিছু ক্লিপস দেখালো যেখানে আগের দিনগুলোতে কি কি ওরা লাঞ্চে রেখেছিল, সেসব কি রান্না হয়েছিল হ্যানা ত্যানা, সেগুলো দেখালো। আচ্ছা, বাই দ্য ওয়ে, ও একটা জিজ্ঞাসা করেছে যে পালং শাকের তরকারিটা খুবই অখাদ্য দেখতে হয়েছে, খেতে কীরকম হয়েছে জানি না, কারণ পালং শাকের তরকারিটা ও যেভাবে করেছে ওরকমভাবে করে কিনা যায় না, কিন্তু ওটা পাকানো, দলা পাকানো মতো করেছে। পালং শাকের চচ্চড়ি সবসময় নানা রকম সবজি ফবজি দিয়ে পালং শাক করে, তার মধ্যে চিংড়ি মাছ দেয়, বড়ি দেয়, এসব দেয় দিয়ে তরকারি। তো ও যে যখনই পালং শাক করে কিনা ওটা ঘাঁটা টাইপের পালং শাক করে, যেন মনে হয় পালং শাকটার ভর্তা করেছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে মেথি শাক কি করলো মনে হয়, মেথি শাকও শুধুমাত্র রসুন ফোড়ন দিয়ে করলো, তারপরে বলল নিরামিষ। এখান থেকেই আবার একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে। সেটা হচ্ছে, ভাই, আমরা যারা বাঙালি তারা মোটামুটি আমিষ নিরামিষে একটা ভাগ করে নিয়েছি। তো সেখানে আমাদের ঘরে পেঁয়াজ রসুন মুসুরির ডাল পর্যন্তকে আমরা আমিষ ধরি, তাই তো? এবার আমরা জানি যে পেঁয়াজ রসুন প্রচণ্ড হিট। আচ্ছা, মুসুর ডাল কিন্তু হচ্ছে আমিষ, আমিষ হচ্ছে তোমার ডাল থেকে কিন্তু আমরা প্রোটিন পাই। আর তা তো মাছ মাংস ডিমের কথা বাদই দাও। তো এখন কিছু উ মানে কনসেপ্ট এসছে ভেজিটেরিয়ান, এগিটেরিয়ান, ঠিক আছে? তো এই এগিটেরিয়ান, ভেজিটেরিয়ানরা কিন্তু মানে এই ধরনের ভেজিটেরিয়ান, এগিটেরিয়ানরা কিন্তু মাছ, মাংস, ডিম অ্যাভয়েড করে, যেগুলো তারা হচ্ছে ভেজিটেরিয়ান, কিন্তু তারা পেঁয়াজ রসুন খায়। আবার এগিটেরিয়ান আছে যারা, তারা পেঁয়াজ রসুন ডিম পর্যন্ত খায়, কিন্তু মাছ মাংস খায় না, তারা তাদেরকে এগিটেরিয়ান বলে। তো এখন যেহেতু নন বেঙ্গলিদের মধ্যে কিন্তু প্রথম থেকেই পেঁয়াজ রসুনকে তারা সবজি হিসেবেই ধরে, আর তারা পেঁয়াজ রসুন খাওয়াটাকে কখনোই আমিষ ধরে না। ঠিক আছে? তাদের সব রান্নাতে পেঁয়াজ রসুন যে রান্নাগুলোতে দেয়া হয়, তারা তো নিরামিষ খায়। মানে ধরো, তারা মাছ মাংস খায় না, ডিম খায় না, এরম তো অনেক রয়েছে, কিন্তু তারা পেঁয়াজ রসুন দিয়েই সব তরকারি-ফরকারি করে। ঠিক আছে? সব তরকারি না, মানে মোটামুটি তরকারি করে। তাই তারা পেঁয়াজ রসুনটাকে আমিষ ধরে না।
কিন্তু বাঙালিদের মধ্যে পেঁয়াজ রসুনটাকে আমিষ ধরা হয় এবং সেটা থেকে হিট উৎপন্ন হয়, মানে বেশি গরম খাবারগুলো, সেই জন্যই তারা আর কি এটাকে আমিষ ধরে। তো এখন এই কনসেপ্টটা কিন্তু মানে পুরনো হয়ে গেছে, যেহেতু এখন আমাদের সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। যেমন ধরো আমাদের আগে হলুদ হতো কীরকমভাবে, যে হাজব্যান্ডের বাড়ি থেকে হলুদ মেখে হলুদ নিয়ে আসতো, সেই হলুদটা মেয়েরা গায়ে হলুদ করতো এরকম। এখন তো যা যুগ পড়েছে তাতে দেখি যে হলদি মানে একসাথে আর কি বর বউয়ের একসাথে সেরিমনিটা হয়, হলুদ সেরিমনি, এরকমও দেখেছি প্রচুর বিয়েতে। ঠিক আছে, তারপরে এখন এই যে মেহেন্দি, তারপরে হচ্ছে সঙ্গীত, এইসব যে অনুষ্ঠানগুলো, এগুলো তো বাঙালিদের ছিল না। এগুলো আমাদের মানে নন বেঙ্গলি যারা তাদের ছিল আর কি, যারা মানে এইসব ওদের অনুষ্ঠানগুলো হতো। এখন অনেকে কারবা চৌত ব্রত রাখে। তো এখন পুরো মানে মানে পুরো দুনিয়াটা মানে ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে। যেখানে আ আ আ মানে নন বেঙ্গলি আর বাঙালিদের মধ্যে সমস্ত রিচুয়ালস, নিয়ম, অনুশাসন সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন বাঙালিরা পুরো সবারটা নিচ্ছে আরকি। মানে সবার যে নিয়ম রীতিনীতিগুলো, যেমন সবুজ চুড়ি, এটা যেমনি মনে হয় বিহারীদের মধ্যে প্রচলন ছিল, সেটাও নিয়ে নিয়েছে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা। ঠিক আছে, এগুলো আগে আমাদের ছিল না। তারপরে তো এই যে বললাম রীতিনীতিগুলো, এগুলোও নিয়ে নিয়েছে। তাহলে পেঁয়াজ রসুনটা না নেয়ার কি আছে? কিন্তু আমরা যারা বাঙালিরা তারা এই ব্যাপারটা মানে। তারা নিরামিষ মানে ভাবে যে পেঁয়াজ রসুন নয়। তাই অনেকেই ম্যান্ডির রান্নাতে কমেন্ট করেছে যে, "তুমি শাক ভাজছো রসুন দিয়ে, আগের দিনের ডাল সেটা পেঁয়াজ দিয়ে, তাহলে তুমি কোথায় নিরামিষ খাচ্ছ?" তুমি তো নিরামিষ মানছো না। তবে হ্যাঁ, এই যে শিবরাত্রির ব্যাপারটাতে কিন্তু প্রচণ্ড কড়াকড়ি করে সবাই। শিবরাত্রিটা তো স্পেশালি মানে কি বলবো, একদম অন্যরকম উপোস। প্রথম কথা হচ্ছে পুরোপুরি নির্জলা উপোস, যদিও সেটা অনেকেই এখন আর করতে পারে না, আমিও করতে পারি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আগের দিন পর্যন্ত সংযম করে বলে আর কি। সেটা হচ্ছে আগের দিন পর্যন্ত নিরামিষ খেতে হয়। মানে ওই পেঁয়াজ রসুন খেয়ে তুমি তারপরে মাছ মাংস খেয়ে গিয়ে পরের দিন শিবরাত্রি করবে, এটা হয় না। শিবরাত্রির আগের দিন নিরামিষ, এবং শিবরাত্রি যেদিন থাকে এবং যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত সবটাই নিরামিষ। ঠিক আছে? তো সবাই কি সেটা মানে? হ্যাঁ, সেটা মানতে পারে না। তো আহ হ্যাঁ, ও বলল শিবরাত্রির আগের দিন বলে নিরামিষ খাচ্ছি বলে সেখানে শাকের মধ্যে রসুন ফোড়ন দিয়েছে আর ডালের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়েছে। ঠিক আছে? দিয়ে বলছে নিরামিষ খাচ্ছি। তো স্বাভাবিক, আমরা যারা বাঙালিরা তারা এটা নিয়ে অবজেকশন তুলেছে যে, "ভাই এটা কি করে নিরামিষ হলো? তুমি বলছো নিরামিষ করছি, অথচ তুমি শাকের মধ্যে রসুন দিয়ে দিচ্ছ। তুমি বলছো নিরামিষ করছি, অথচ ডালের মধ্যে তোমার পেঁয়াজ দেয়া আছে।" তাহলে লোকে তো এটা নিয়ে বলবেই। তো যাই হোক, একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি একটা সাসপেন্স তৈরি করার চেষ্টা করছিল আমাদের আ কি বলে? ম্যান্ডু রানী। একটা জিনিস তো সত্যি যে আ এই যে ম্যান্ডু রানী, এরা ডেইলি ব্লগার। তো ডেইলি লাইফস্টাইল এরা দেখায়। তো এরা ছুটি নিলেও এদের বলতে হবে, কারণ দর্শকদের কে জানাতে হবে, কনসার্ন করতে হবে যে আমি ছুটি নিচ্ছি। কারণ যেই থাকতে পারে, পার্সোনাল যেকোনো কারণ থাকতে পারে। ছুটি নিচ্ছি। সেটা যদি ও বলত তাহলে কিন্তু এত কিছু তৈরি হতো না। কিন্তু না, ও তো কিউরিওসিটিটা তৈরি করানোর চিন্তাই করেছে। তো কিউরিওসিটি বাড়ানোর জন্য ওকে এরকম একটা স্টেপ নিতে হয়েছে। ৪ দিন পর আবার এসেছে এবং ও ভেবেছে যে ৪ দিন পর এই যে আসবো তখন অনেক জিনিসটা হয়তো থেমে যাবে। কিছুই থামবে না। যেখানে আমি পুরো কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, তখন কোনো জিনিস থামে? তো কোথাও না একটা, কোথাও হাইড অ্যান্ড সিক খেলা হচ্ছে। সেটা ক্রমশ হয়তো প্রকাশ্য হবে যে এইজন্য এইগুলো করা হয়েছিল, এইজন্য এখানে। তো অনেকে বলছে যে ওর বাড়িতে অনেকে ঘুরতে বেড়াতে এসেছিল। তো আমার মনে হয় না সেরকম কিছু ওর বাড়িতে ঘুরতে বেড়াতে এসেছে। তাহলে রান্নাবান্নাগুলোরও অন্যরকম হতো। বা ও কারো বাড়িতে গেছে সেটাও মনে হয় না। কোনো না কোনো দরকারে এদিক ওদিক করেছে, এটা বুঝতে পারছি। আচ্ছা, এইবার দেখলাম যে ও ১ম এই একটা মানে এটা চেঞ্জ করেছে। ওর যে ডিপিটা ছিল সেটা, বা ওর যে আম চ্যানেলের যে লোগোটা ছিল সেটা চেঞ্জ করেছে। এবং চেঞ্জ করে দেখেছি এক জায়গায় হচ্ছে শুধু ওকে রেখেছে, আর তারপরে যেটা পুরোটা, সেখানে দেখলাম একটা ড্রাগনের মুখ থেকে আগুন বেরোচ্ছে সবাইকে জ্বালিয়ে দেওয়ার জন্য। আর তারপরেই ওদের একটা ৩ জনের একটা ছবি এলো, আর একদিকে ওর ছবি এলো। অ্যাকচুয়ালি সবাই নতুনত্ব চাইছে। আমাদের টিনু তো অনেক আগেই শুরু করেছে এআই দিয়ে নতুনত্ব। তারপরে শুরু করেছে আমাদের খোকা। অবশ্যই টিনুর দেখাদেখি।
নতুন করে একটু থাম্বনেল চ্যাকাচ্যাক করছে যাতে দর্শক টানে। যেহেতু আমাদের টিনু ওইসব চ্যাকাচ্যাক করে একটু দর্শক টেনেছে, তো আমাদের খোকারও একটু লোভ হয়েছে যে চলো আমিও একটু দর্শক টানবো তার জন্য। না, না, আমাদেরও হয়েছে লোভ। হ্যাঁ, আমাদেরও হয়েছে। আমি দেখছি হঠাৎ করেই YouTube আমি যে কাইনমাস্টারে তো আমার এটা এডিট করি, তো ওখানে দেখলাম যে কার্টুন বলে 3D কার্টুন বলে কিছু জিনিস আছে এবং সেখানে মুখটা নিয়ে গিয়ে করলাম, দেখলাম ওরকম কার্টুনাইজড হয়ে গেল। তাই মানে ওই এআই এর ওই ব্যাপারটা আমিও ওখানটায় ফটোগুলো করলাম আরকি। এমনি অন্য কোনো জায়গায় করিনি, এখানে করেছি। এখানে এরকমভাবে থাম্বনেল সেট করা যায় তাই জন্য এভাবে করেছি। অন্য কোনো ওই ChatGPT বা হেনা-তেনা ওগুলো ইউজ করিনি। শুধুমাত্র কাইনমাস্টারে যেটুকুনি দিয়েছে সেটুকুনির উপর নির্ভর করে করেছি। তো তারপরে দেখলাম আমাদের মারু, এই মারু বটে, আমাদের ম্যান্ডুও সেটাকে নকল করেছে। মানে অ্যা নকল ঠিক বললে হবে না, মানে দেখে ইন্সপায়ার্ড হয়েছে। হ্যাঁ, তো ইন্সপায়ার্ড হতে আগে টিনু করেছিল আমরা দেখেছি। তো সেটা দেখে ইন্সপায়ার্ড হয়েছে, হয়ে আমাদের ম্যান্ডু রানীও করেছে। ভালো নতুনত্ব এনেছে। কিন্তু ওই যে ড্রাগনের মুখ থেকে আগুন বেরোচ্ছে এটা কিসের জন্য? এটা কি ধোঁডালা? মানে আগুন দিয়ে সবাইকে হাউ করে পুড়িয়ে দেয়া? আমি বুঝতে পারলাম না যে এই আগুন দেওয়ার ব্যাপারটা কিসের? হ্যাঁ, সবাই দেখি আগুন দিয়েই ছোটাছুটি করে। হ্যাঁ, আগুন দিয়ে ছোটাছুটি করে। আমাদের বোতলও আগুন দিয়ে ছোটাছুটি করে, আমাদের টিনুও কেনরায় ঝটকা দেয়। আবার ম্যান্ডুও মুখ দিয়ে ড্রাগনের মুখ দিয়ে আগুন বের করাচ্ছে। মানে সবাই ঝলসে যাবে এটাতে, ঝলসে, ঝলসে। তো নতুনত্ব আনার চেষ্টা করছে। তবে ব্লগের মধ্যে তেমন কিছুই ছিল না। নরমাল যেরকম আরকি ঘর মোছা, ঘর গোছানো, জামাকাপড় গোছানো, রান্না করা, আ খেতে দেয়া এইসবগুলো করা। তো সেইগুলো ছিল। আর মানে অন্য কিছু মানে এক্সট্রা কিছু স্পার্কিং কিছু ছিল না। তবে হ্যাঁ, এতদিন পরে যেহেতু ভিডিও দিয়েছে তো ওর ভালোবাসার দর্শকরা একেবারে হামলে পড়েছে। এতদিন ভিডিও দাওনি কেন, দাওনি কেন, দাও কেন? অ্যাকচুয়ালি মানুষ না অভ্যাসের দাস। যেকোনো জিনিস যদি দেখতে থাকে সমানে, তাহলে সেই জিনিসটা হঠাৎ করে অফ হয়ে গেলে তাদের অসুবিধা হয়। আর সেই জন্যই কিন্তু ওকে সবাই বলছিল যে, "কেন ভিডিও দিচ্ছ না? কেন ভিডিও দিচ্ছ না? ভিডিও দাও, ভিডিও দাও।" আর এই আর্টসটা হয়তো ও তৈরি করার চেষ্টা করছিল। তার জন্য হাইড অ্যান্ড সিক খেলছিল। তো যাই হোক সেটা শেষ। এবার নতুন করে আবার শুরু করেছে। আর তেমন একটা ওর ভিডিওর মধ্যে কিছুই ছিল না এই পিঁয়াজ রসুনের কনসেপ্টটা ছাড়া। তবে হ্যাঁ, আমি, আমি মনে করি যে আপরুচিকর খানা, ঠিক আছে? তো আমি বাঙালি হয়ে আমি আমার বাড়িতে পেঁয়াজ রসুনকে অবশ্যই আমিষ হিসেবেই গণ্য করি। আমি নিরামিষের দিন পেঁয়াজ রসুনের রান্না খাই না। এটা আমার এটা আমার চিন্তাধারা। কিন্তু তার মানে এই নয় যে কেউ পেঁয়াজ রসুন খেয়ে তারা নিরামিষ বলছে, মানে আমি তাতে রে, রে করে ছুটে যাব। কারণ যে যার রুচিতে। আর ম্যান্ডি যে থোড়া এক্সেপশনাল সবসময়ই এটা তো তোমরা জানো। তাই যেটা তুমি আমি কাছে আর কি মেনে এসেছি রীতিনীতি যেগুলো আমাদের মানে বাঙালিরা শিখে এসেছি, সেই রীতির বাইরে গিয়েই সবসময় যারা হাটকে কাজই তো ও করে। তাহলে ওর কাছ থেকে তো এক্সপেক্ট এর বেশি কিছু করা যায় না। যে একদম নিষ্ঠাবতী ও নিষ্ঠা মতো করে সবকিছু মানবে বা সমস্ত কিছু ত্যাগ করবে। ওর কাছে এটাই নিরামিষ। ঠিক আছে? তাই ও নিরামিষ হচ্ছে। ওর কাছে নিরামিষ মানে হচ্ছে মাছ, মাংস, ডিম না খাওয়াটাই নিরামিষ। ওর এটাই বক্তব্য। ঠিক আছে? তাহলে ও যখন মাছ, মাংস, ডিম না খাওয়াটাই নিরামিষ তাহলে পেঁয়াজ রসুন খেলে ঠিকই আছে। হ্যাঁ, আবার বোতলদের বাড়িতেও শুনেছি বোতলের শ্বশুরবাড়িতেও নাকি রসুনটাকে নাকি আমিষ হিসেবে অ্যা গণ্য করে না। হুম? ফল বলে। ফল বলে না সবজি বলে। তো যে যার মানে কি বলবো ফ্যামিলির যেটা দেখে এসেছি। তবে আমার বাপের বাড়ি, শ্বশুরবাড়ি সবেতেই এই নিরামিষ, এঁঠো এগুলো প্রচুর মানে। ঠিক আছে? মানে কি বলবো? মানে কোথাও যে অনেকে দেখবে ডিমের অমলেট-ফমলেট খাটে বসে খায় না? সেটা অনেকে পছন্দ করে না। আমার শ্বশুরবাড়িতে তো মানে এগুলো চলেই না। ঠিক আছে? তারা হচ্ছে ইভেন মুড়ির কৌটো-ফৌটোতেও যদি কেউ এঁঠো হাত দিয়ে ফেলে, হ্যাঁ, খুব ওরা রাগারাগি করে। ওরা প্রচণ্ড মানে, মানে এঁঠোটা ওরা প্রচুর মানে। এখানে ওখানে এঁঠো থাকলে খুব রেগে যায়। আর আমার শ্বশুরবাড়িতে দেখেছিলাম। আর বাপের বাড়িতেও দেখেছি যে অ্যা আমার মা হয়তো অতটা মানতেন না। কিন্তু আমার ঠাকুমা একেবারে সে কি বলবো? মানে প্রচণ্ড কনজারভেটিভ ছিল আর যার জন্য এগুলো মানত। তবে এখন মানুষের অনেক চেঞ্জ হয়ে গেছে। আর আমরাও আমাদের জীবনের অনেক চেঞ্জ করে ফেলেছি। অনেক মুহূর্ত চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের ছেলেমেয়েরা নিশ্চয়ই আশা করি আরও বেশি চেঞ্জড হবে। এইসব পুরনো কনসেপ্ট ধরে রাখবে না। সেই দিকে দেখতে গেলে ম্যান্ডু একটু এগিয়েই আরকি।
তো আমাদের থেকে অনেকটা জুনিয়র, তার জন্য ওর কাছেও এগুলোই হয়তো পুরনো কনসেপ্ট। ওর কাছে মনে হয়েছে যে পেঁয়াজ রসুন এগুলো ভোগাস কথা আমিষ হিসেবে। তাই জন্য ও নিরামিষের দিনে ওগুলো করে নিয়েছে। এবার এটা যে যার ব্যক্তিগত চয়েস, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই অ্যাকচুয়ালি। কারণ এই জন্য বক্তব্য নেই, আমি এইগুলো ঠিক এটা যে যার রুচি, যে যার ব্যক্তিগত চয়েস, সে কি করবে না করবে। মানে পেঁয়াজ রসুন দিয়ে আমিষ করবে না পেঁয়াজ রসুন ছাড়া, মানে আর কি ওটাকে পেঁয়াজ রসুন ছাড়াটাকে নিরামিষ বললে না পেঁয়াজ রসুন দিয়েটাকে নিরামিষ বলবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি একদমই এই ব্যাপার নিয়ে কোনো কথা বলতে পারবো না, কারণ আমি এটাতে কোনো আমার আমার কিছুতেই ব্যাপার নেই। মানে আমি মনে করি যে আমি আমি আমারটা মানতে পারি, অন্য লোককে কি জোর করতে পারি যে এটা তুমি কেন মানো না। আর ম্যান্ডির থেকে কি এক্সপেকটেশন, ম্যান্ডি তো আমাদের মানে বড়াও নন্দন পর্যন্ত ভক্ষণ করেছে। তাহলে এটার পরে এটা আর কি করে বলো। তো যাই হোক, এটুকুই ছিল এই ভিডিওটা।